শিশুর ঘুম এবং খিদে বাড়ানোর উপায় কি? অনেকেই জানতে চান যে আমরা বাচ্চা খেতে চায় না, ঠিকমতো ঘুমায় না। তো ঔষধ ছাড়াই কিভাবে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে ঘুমাবে এবং খাওয়া-দাওয়া করবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদের বিষয় নিয়ে ৩টি পরামর্শ দিব। ১ম নম্বর যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনার বাচ্চা ঠিকমতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা খেলাধুলা এটা যত বাড়বে তত আপনার বাচ্চা সঠিকভাবে খাবে এবং ঘুমাবে। আপনার বাচ্চার বয়স যখন ১ থেকে ৬ মাসের মধ্যে থাকে, এই বয়সে স্বাভাবিক বাচ্চারা বসতে পারে না। তখন তারা শুয়ে থেকে দেখা যাবে হাত পা নাড়াচাড়া ঠিকমতো করতেছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, বা আমরা যেটা বলি টামি টাইম করানো। আপনি এটা করবেন, আপনার বাচ্চাকে টামি টাইম করবেন, তাহলে দেখা যাবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক থাকবে, সে খাবে এবং ঘুমাবে। বাচ্চার বয়স যখন ৬ মাস পার হবে তখন বাচ্চারা স্বাভাবিকভাবে বসতে শুরু করবে বা বসা শিখবে। তখন আপনার বাচ্চা বসে থেকে যে খেলাধুলা করতে পারে সেগুলো করাতে হবে। তাহলে দেখা যাবে যে তার খাবার এবং ঘুমের চাহিদা ঠিক থাকবে। বাচ্চার বয়স যখন ৯ মাস পার হবে তখন দেখা যাবে বাচ্চারা হামাগুড়ি দিতে শুরু করবে, এবং এই হামাগুড়ি ঠিকমতো দিচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। তাহলেই দেখা যাবে যে হামাগুড়ি নিয়মিত দিলে বা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হলে সে খাবে এবং ঘুমাবে। বাচ্চার বয়স যখন ৯ মাস পার হবে, বা বিশেষ করে আপনার ১ থেকে ১.৫ বছরের মধ্যে যখন বাচ্চার বয়স হবে, এই বয়সে বাচ্চারা মোটামুটি দাঁড়াতে শেখে বা হাঁটতে শেখে। বাবা-মার কাজ হচ্ছে এই সময় দুজনে দুপাশে যে ২ হাত ধরে তাকে হাঁটা শেখানো বা হাঁটতে সাহায্য করা, এবং সম্ভব হলে একটু পার্কে নিয়ে যাওয়া। আপনি যখন পার্কে নিয়ে যাবেন তখন আপনার বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে মেশার এবং খেলাধুলার সুযোগ পাবে। তখন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়বে এবং তার ঘুম, খাবারের চাহিদা দুটাই কিন্তু স্বাভাবিক থাকবে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার বয়স যখন দেখা যাবে যে ১ বছর পার হয়ে যাবে, অর্থাৎ আমরা বলি ৩ থেকে ৬ বছরের মধ্যে যখন থাকবে, এই বয়সে বাচ্চারা গড়ে ৩ ঘন্টা খেলাধুলা করতেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এই বয়সে কিন্তু বাচ্চাদের খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বাচ্চা বয়স যখন ৬ বছর পার হবে এরপর থেকে খেয়াল রাখতে হবে যে দিনে সে ১ ঘন্টা খেলাধুলা করতেছে কিনা। এই যে ১ মাস থেকে ৬ বছর পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের বলা হলো, অর্থাৎ বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তার খেলাধুলা, এই যে নির্দিষ্ট সময় এটা ধরে সে করতেছে কিনা এটা আপনি লক্ষ্য রাখুন। যদি আপনার বাচ্চা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তাহলে বুঝতে হবে তার শারীরিক বা দৈহিক পরিশ্রম হবে, যার ফলে সে তার খাবারের চাহিদাও বৃদ্ধি পাবে, বা যতটুকুন প্রয়োজন ততটুকুন খাবে এবং ঘুমাবে। এজন্য কোনো মেডিসিন কিন্তু প্রয়োজন হয় না। এবার আসি ২য় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক নিয়ম মেনে বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চার খাদ্য তালিকায় অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো রাখা যাবে না, এবং চিনিযুক্ত যে প্রসেসকৃত খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে, এবং লবণের প্রসেসযুক্ত যে খাবার, বিভিন্ন প্রকার চিপস অথবা দেখা যাচ্ছে চাটনি, আচার, এগুলো কম খাওয়াতে হবে। কারণ এই প্রসেসকৃত খাবারগুলো বাচ্চাকে শরীরে ব্যাপক ক্ষতি করে। এই খাবারের পরিবর্তে স্বাভাবিক যে পুষ্টিকর খাবারগুলো আছে এগুলো মা হিসেবে যারা আছেন বা বাবা যারা আছেন তারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর ৩য় নম্বর যে উপায় সেটা হচ্ছে যে আপনার বাচ্চার মোবাইল আসক্তি বা টিভির প্রতি যে আসক্তি এটা কমাতে হবে। অর্থাৎ বাচ্চাকে মোবাইল এবং টিভি থেকে দূরে রাখতে হবে। অনেক বাবা-মা দেখা যায় যে বাচ্চাকে হয়তো খেলাধুলার সুযোগ না দিয়ে তাদেরকে টিভি ছেড়ে দিয়েছেন, টিভি দেখতেছে, বা মোবাইল দিয়েছেন, মোবাইল দেখতেছে। এতে কিন্তু বাচ্চা এক জায়গায় বসে থাকতেছে, তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু হচ্ছে না। আর তাছাড়া মোবাইল এবং টিভি যখন আসক্ত হয়ে যাবে তখন কিন্তু সে তার শারীরিক এবং মানসিক বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তখন তার খাবারের চাহিদা এবং তার যে ঘুমের সমস্যা দুটাই কিন্তু দেখা দিবে। এই কাজগুলো যদি মেনে চলতে পারেন তাহলে ৩টি উপায় মেনে চললেই আপনার বাচ্চা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে, খাওয়া-দাওয়া ঠিক থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত।